গভর্নিং বোর্ডে নির্বাচিত সদস্যদের দিয়ে দেন, যেন এই মাদ্রাসার অর্থ কোথা থেকে আসে এবং এই যে জঙ্গি মমিনুল হকদের মতন জঙ্গি তাদের এই অর্থ, বিদেশি অর্থ, পাকিস্তানি অর্থ, সেই টাকার উৎস কি সেটা বের করার জন্য, হিসাবের জন্য অবশ্যই সরকারকে ব্যবস্থা নিতে হবে। আমরা বারবার আন্দোলনে যাই, বারবার আমরা থেমে যাই। এবার আমাদের শপথ নিতে হবে এই জঙ্গিবাদকে আমরা চিরতরে বাংলাদেশ থেকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আসেন দেখেন খেলা হবে, আসেন খেলবো আগুনে, সুবহানাল্লাহ বলবেন, যাবো আগুনে, খেলবো আগুনে, খেলা হবে আগুনে, সুবহানাল্লাহ। কি এজন্য ওরা আমাদেরকে বলে আমরা নাকি আপনাদের টাকা তুলে তুলে খাই। মজার বিষয় হলো আমরা আপনাদের টাকা তুলে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই, ওরা আপনাদের টাকা তুলে সুইজারল্যান্ডে বাড়ি বানায়। আমরা আপনাদের টাকা তুলে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই। আমরা আমাদের কোনো মসজিদের ইমাম সাহেবের বাচ্চা কানাডায় পড়ে না, কোনো ইমাম সাহেবের বাচ্চা অস্ট্রেলিয়ায় পড়ে না, আমরা কোনো মুহাদ্দিস মুফতি কোনো মুহতামিমের বাচ্চা সুইজারল্যান্ডে পড়ে না, আমরা কোনো মুহতামিমদের বাচ্চারা কানাডা অস্ট্রেলিয়ায় পড়ে না। আমাদের বাচ্চারা দেশের খায় দেশেই থাকে। আমাদের বিরুদ্ধে অভিযোগ আমরা নাকি আপনাদের চান্দায় চলি। হ্যাঁ, আমরাও চান্দায় চলি, তোমরাও চান্দা চলো, তবে চান্দা চান্দা তুই চান্দা। আমাদেরকে দিয়ে বলে হুজুর অল্প দিয়েছি মাফ করবেন, তোমাদেরকে দিয়ে বলে জালেম আল্লাহর গজব পড়ো আমার কাছ থেকে নিয়েছে। চান্দা চান্দা দুই চান্দা, বলেন চান্দা চান্দা কয় চান্দা? এক চান্দা কি কয় জোরে বলেন। আর আরেক চান্দা দিয়ে কি কয়? আল্লাহর গজব পড়ো। আমাদের চান্দার পরে দুয়ার জোয়ার শুরু হয়, তোমাদের চান্দা নেওয়ার পরে গজবের জোয়ার শুরু হয়। চান্দা চান্দা দুই চান্দা, চান্দা চান্দা কি? চান্দা নেওয়া ঠিক, চান্দা নেওয়া ঠিক, বুঝেন নাই কথা মনে হয়? চান্দা নেওয়া কি? তবে চাঁদার মধ্যে কি আছে? আমরা চাঁদা নিয়ে আপনাদের বাচ্চাগুলোকে খাওয়াই, আমরা চাঁদা নিয়ে আমরা বাড়ি করি না, আমরা চাঁদা নিয়ে আমরা গাড়ি করি না। এই জন্য বাংলাদেশের মুহূর্তে আমরা ফ্ল্যাট হতে চলে না, আমরা সাইকেলে চলি, ফ্ল্যাট হতে চলি না। বুঝেন নাই কথা মনে হয়? আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমরা সাইকেলে চলি, আমরা রিক্সায় চলি, আমরা বিএমডব্লিউতে চলি না। কি নিজেদের দিকে তাকাও, আমাদের উপর দোষারোপ করছো কেন? আমরাই পৃথিবীতে এক জাতি উলামায়ে উম্মত, আমরাই এক জাতি উলামায়ে উম্মত। আপনাদের দুয়ারে দুয়ারে গিয়ে আপনাদের টাকা চেয়ে নিয়ে আসি, আপনাদের এতিম বাচ্চাদেরকে খাওয়াই, আপনাদের অসহায় বাচ্চাদেরকে আমরা পালি, আমরা আপনাদের অসহায় বাচ্চাদেরকে পালি, আমরা আপনাদের এতিম বাচ্চাদেরকে আমরা পালি। যদি জিজ্ঞেস করা হয় মাদ্রাসাগুলো কি করে, উত্তর মাদ্রাসাগুলো দেশের হাজারো লাখো অসহায় বাচ্চার মুখে লোকমা তুলে দেয়। যদি জিজ্ঞেস করা হয় মাদ্রাসাগুলো কি করে, যদি আমাদের মাদ্রাসা না হইতো এদেশের চোরের অভাব হতো না, আমাদের মাদ্রাসা না হলে ডাকাতের অভাব হতো না, আমাদের মাদ্রাসা না হলে এদেশের রাস্তায় কোনো নারী তার সম্ভ্রম নিয়ে চলতে পারতো না। মাদ্রাসা কি করে? মাদ্রাসা এগুলো করে। মাদ্রাসা কি করে এটা প্রশ্ন না করে বলো, মাদ্রাসা কি করে না? মাদ্রাসা চোর বানায় না, মাদ্রাসা ডাকাত বানায় না, মাদ্রাসা হিরোইন খুর বানায় না, মাদ্রাসা মদ্যপ বানায় না, মাদ্রাসা জুয়ারি বানায় না, মাদ্রাসা জেনাখোর বানায় না, মাদ্রাসা ক্যাসিনোওয়ালা বানায় না। মাদ্রাসা কি করে? মাদ্রাসা মানুষ বানায়। আলহামদুলিল্লাহ মাদ্রাসা শিক্ষিতরা কেউ তার আব্বাকে গাজীপুরের জঙ্গলে রেখে আসে নাই, তোমরাই রেখেছো আব্বাকে গাজীপুরের জঙ্গলে। মাদ্রাসা শিক্ষিতরা কেউ তার মাকে হাসপাতালে রেখে পালিয়ে যায় নাই, মাদ্রাসা শিক্ষিতরা করোনা আক্রান্ত বাবার রুমে চিটকিরি লাগিয়ে দেয় নাই। মাদ্রাসা আক্রান্তরা বাবা মারা গেছে করোনায়, মাদ্রাসা ছাত্ররা গিয়ে বলছে আমরা আপনার বাবার সৎকারের ব্যবস্থা করব, কাফন দাফনের ব্যবস্থা করব। ধোয়াবার সময় বলেছে আপনাদের ঘর থেকে গামছাটা দেন, বলে না আমাদের গামছা করোনা আক্রান্ত হবে, গামছা দিব না। এগুলো তোমাদের ব্যবস্থাপনা, আর ওটা হলো আমাদের ব্যবস্থাপনা। হায় বিবেক পচে গেল কেন? বিবেক পচে গেল কেন?
আমাদের কাছে আপনাদের বাচ্চাগুলো তুলে দেন, আমরা আপনাদেরকে সৎ নাগরিক উপহার দিব। শুধু সৎ নয়, 100 সৎ, 99.9 নয়। কত পার্সেন্ট সৎ দিব? 100% সৎ দিব আমরা, 100% সৎ।